মোবাইল ফোন কেনার আগে আমরা অনেকে একটি বড় ভুল করে থাকি। আমরা শপে গিয়ে যখন একটি ভালো ফোন সার্চ করি তখন দেখা যাচ্ছে সেলসম্যান যে ফোনটি আমাদেরকে রিকমেন্ড করে আমরা কিন্তু সেই ফোনটি নিয়েই চলে আসি। যখন ফোনটি নিয়ে বাসায় চলে আসি কিছুদিন যেতে না যেতেই দেখা যাচ্ছে ফোন গরম হয়, স্লো কাজ করে, হ্যাং করে, এই ধরনের প্রবলেম ফেস করে থাকি। তখন আর আমাদের কিছু করার থাকে না। তো এই প্রবলেমে যাতে আমাদের পড়তে না হয় সেই জন্য আজকে আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। তো এই টিপস গুলি যদি আগে থেকে জানা থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজেই একটি ভালো ফোন চুজ করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নিউ মেম্বার হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। তো মোবাইল ফোন কেনার আগে অবশ্যই আমাদেরকে তিনটি বিষয় জানতে হবে। নাম্বার 1 প্রসেসর, নাম্বার 2 র্যাম, নাম্বার 3 স্টোরেজ। তো এই তিনটি বিষয় যদি আমরা ভালোভাবে জেনে যাই সেক্ষেত্রে আমরা কিন্তু খুব ইজিলি ভালো ফোন চুজ করতে পারবো। তো এখন আসি প্রসেসর প্রসঙ্গে। তো আপনি কোন ধরনের প্রসেসর চুজ করবেন? সব থেকে মোবাইলের সেরা প্রসেসর হচ্ছে বায়োনিক প্রসেসর। এই বায়োনিক প্রসেসরটি অ্যাপলের জন্য ইউজ করা হয়। এটা স্পেশালি অ্যাপল ইউজ করা হয়, আদার যে ফোনগুলি রয়েছে সেই ফোনে কিন্তু এই প্রসেসর ইউজ করা হয় না। দেন যে প্রসেসরটির নাম বলবো সেটি হচ্ছে স্ন্যাপড্রাগন। স্ন্যাপড্রাগন প্রসেসরটি মিড লেভেল থেকে হাই লেভেল ফোনগুলোতে ইউজ করা হয়। দেন যে প্রসেসরটির নাম বলবো সেটি হচ্ছে মিডিয়াটেক হেলিও। এই প্রসেসরটি লো বাজেটের যে ফোনগুলি আছে সেই ফোনে ইউজ করা হয়। অ্যান্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রে যদি আমরা একটি ভালো প্রসেসর চুজ করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমরা স্ন্যাপড্রাগন প্রসেসরটি চুজ করব। দেন হচ্ছে মোবাইলের র্যাম। আপনি যে মোবাইলটি চুজ করবেন সেই মোবাইলটি যেন হয় 8GB র্যাম 256 রম ভেরিয়েন্ট। সেক্ষেত্রে মোবাইলের পারফরমেন্স অনেক আপনি ভালো পাবেন। মোবাইলের প্রসেসর, র্যাম, স্টোরেজের পরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে মোবাইলের ক্যামেরা। তো আমাদের মধ্যে একটি ভুল ধারণা কাজ করে, আমরা মনে করি মোবাইলের ক্যামেরা যত বেশি হবে মোবাইলের পিকচার কোয়ালিটি এবং ভিডিও তত ভালো হবে। এটি হচ্ছে ভুল কনসেপ্ট। আমাদেরকে দেখতে হবে মোবাইলের মেগাপিক্সেল। লেটস সে আপনার মোবাইলের ক্যামেরা যদি হয় 32 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা হয় যদি 8 মেগাপিক্সেল, দেখা যাচ্ছে ব্যাক সাইডে 4টি ক্যামেরা আছে, সো সেক্ষেত্রে কোনো লাভ নেই। তো আমরা যদি মোবাইলের ক্যামেরা সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা মেগাপিক্সেল দেখে সিলেক্ট করব। তো এখন আসি ডিসপ্লে প্রসঙ্গে। আপনারা যখন ডিসপ্লে সিলেক্ট করবেন, ডিসপ্লে বিভিন্ন ধরনের ডিসপ্লে পাওয়া যায়, যেমন আইপিএস ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, সুপার অ্যামোলেড ডিসপ্লে। যদি মনে করেন আপনার বাজেটে কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে আপনি সুপার অ্যামোলেড ডিসপ্লে নিতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব সুপার অ্যামোলেড ডিসপ্লে নেওয়ার জন্য। যদি সুপার অ্যামোলেড ডিসপ্লে নিতে নাও পারেন সেক্ষেত্রে অবশ্যই অ্যামোলেড ডিসপ্লে চুজ করবেন। তো ফাইনালি যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনি যখন একটি ফোন পারচেস করবেন অবশ্যই সেই ফোনটি যেন নিউ জেনারেশনের হয়, সেক্ষেত্রে আপনি অনেক লাভবান হবেন। এই টিপসগুলি যদি আগে থেকে জানা থাকে সেক্ষেত্রে আপনি ফোন কিনতে গেলে আর ঠকবেন না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। So this is your host Mahabub Hassan and you are watching Mahabub Info. Allah Hafiz.